হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালোই আছেন। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি, আলুর দম রেসিপি। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম তেল, এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে এভাবে কেটেছি। তো এগুলাকে আমি ভালোভাবে তেলের সাথে ভাজি করে নিব। পাঁচ মিনিটের মতো আমি আলুগুলোকে ভালোভাবে ভাজি করেছি। এই দেখেন দাগ হয়ে গেল, তার মানে আলুগুলো হয়ে গেছে। এখন আমি একটি বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন আমি আরেকটি পাত্র নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। যে তেলগুলা দিয়ে আমি ভাজি করেছি ওই তেল দিলাম 1 চামচ। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চামচের মতো। তো আমি এগুলাকে একটু তেলের সাথে ভাজি করে নিব যাতে গন্ধটা চলে যায়। 1 মিনিটের মতো ভাজি করার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকেও আমি এভাবে ভাজি করে নিব, একটু লাল করে নিব। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কিছু আমি কেটে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম শুকনো জিরা, তেজপাতা আর লং, দারচিনি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ এবং ধনিয়া গুঁড়া 1 চামচ। এখন দিয়ে দিলাম একটু পানি। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি এগুলাকে 2 মিনিটের মতো একটু কষিয়ে নিব ভালোভাবে। কষানো শেষ, এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু যেগুলাকে আমি ভাজি করেছিলাম ওগুলা। তো এগুলার সাথে আমি আবার তরকারিটি মিক্স করে নিব, যেগুলা এত 2 মিনিট কষিয়েছি। তো এগুলাকে ভালোভাবে মেশানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিব পানি, ঢেলে দিলাম পানি। তো এখন পানিটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে আমি 6 মিনিটের মতো এটি ভালোভাবে সিদ্ধ করব। তো এখন আমার তরকারিটি হয়ে গেল। এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো আমি এখানে টমেটো দিই নাই, এই কারণে আমি সস ব্যবহার করব। আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাই। তো আমি দিব আমার একটু স্বাদের জন্য আমি দিলাম, এর মধ্যে সস দিয়ে দিব। সসটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 2 মিনিট পর আমার তরকারিটি হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।